কোথায় গেলে সবাই? তাড়াতাড়ি চলে এসো, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভালো মন্দ কিছু খেতে হবে তো নাকি? আর বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল মানে ইলিশ। আমরা বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালি বস, তো কি করা যাবে বলো। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বর্ষাও পড়ে গেছে, ইলিশটা কিন্তু ভালোই চলছে। তো চলো, ইলিশের অনেক রকম পদ করা যায়, তার মধ্যে কিন্তু একটা হলো সর্ষে ইলিশ। গরম ভাতে সর্ষে ইলিশটা ঠিক না হলে জমে না বস। আর কি, খিচুড়ির সাথে ইলিশ ভাজা, কচু আলু বেগুনের সাথে ইলিশের ঝোল, চারিদিকে যেন ইলিশ আর ইলিশ। তো চলো, আজকেও আমার বাড়িতে হবে ইলিশ মাছের দিয়ে সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ করার জন্য কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো, সর্ষে ইলিশ করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ লবণ, একটা কাঁচা লঙ্কা, আর সাদা সর্ষেটা কিন্তু নিয়েছি আমি 2 চামচ। কালো সর্ষেটা অপশনাল, তোমরা নাও ইউজ করতে পারো। কালো সর্ষে অনেক সময় তেতো হয়ে যায়, তবে হ্যাঁ, তোমরা যদি সর্ষেটা এইভাবে ভিজিয়ে রেখে দিতে পারো 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু এর যে তেতো ভাবটা চলে যাবে আর থাকবে না। আর তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা, নুনটা কিন্তু মাস্ট, ওইটা দিয়েই কিন্তু তোমাকে বাটতে হবে মশলাটা। তো যাই হোক, আমি এখানে মাছটা একটু ফ্রাই করে নেব। অনেকে কাঁচা মাছেই করো, তো আমার কথা মতো তোমরা যদি মাছটা একবার হলেও এইভাবে ভেজে সর্ষে ইলিশটা করো, কথা দিচ্ছি খুব খারাপ কিন্তু লাগবে না, ভালোই লাগবে। তবে হ্যাঁ, মাছটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ফ্রাই করে নিলেই হবে। হালকা নুন, লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে একটু মশলা করে মাখিয়ে নিয়ে, যেমন তোমরা মাছ ভাজো আর কি, সেইভাবে যদি তোমরা একটা হালকা করে একটু ভেজে নাও, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, খুব খারাপ লাগবে না। এবারে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু হালকা কষা মতো হয়ে গেলে এর মধ্যে আমি যে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সর্ষেটা, সেটা আমি বেটে নিয়ে এসেছি। আমি এখানে শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো। হ্যাঁ, শিলে বাটলে তবে একটু বেশি মিহি হয়, ভালো হয়। তো দেখো, মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি কিন্তু একটু হালকা করে জলও দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মশলাটাকে কষতে থাকবো, মানে সর্ষের সাথে মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিতে থাকবো। যেহেতু সর্ষে ইলিশ মানেই কিন্তু আমাকে এখানে সর্ষে বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর সর্ষে ইলিশ মানে মাথায় রাখতে হবে, সর্ষের তেল কিন্তু মাস্ট, সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা আমাকে সারতে হবে। তো দেখো, মশলাতে আমি জলও দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ফোটার জন্য দিয়ে দেবো। আমার কিন্তু এইটা ফুটতে থাকছে, আর ফোটার পরে আমি এর মধ্যে মাছগুলোকে একটু ছেড়ে দেব। আর যেহেতু মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছিলাম আগে থেকে, সেহেতু কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় আমার নেই, ঠিক আছে। তো চলো, আমার কিন্তু সর্ষে ইলিশ একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সর্ষে ইলিশ আমার এখানে ফুটছে, আর যেহেতু আমরা দুজন আছি ওই জন্য কিন্তু আমাদের এখানে 2টো মাছ। তো তোমাদের বাড়িতে যতজন আছে তোমরা কিন্তু সেই হিসেবেই করবে, আর গ্রেভিটাও তোমরা সেই হিসেবেই রাখবে। আমরা 2জন খাবো, তাই আমাদের গ্রেভিটার বেশি প্রয়োজন নেই, আমি হালকা করে গ্রেভিটা রেখেছি। তো ওপর থেকে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা ফ্লেভারের জন্য, আমি এটা দিয়ে থাকি সব রান্নাতেই। তো হালকা ফ্লেভার আনার জন্য আমি উপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমার কিন্তু সর্ষে ইলিশটা একদম রেডি, আর খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি হয়ে যাবে। তুমি ভাত রান্না করতে করতেই কিন্তু তোমার তরকারি হয়ে যাবে। আর গরম গরম ভাতে সর্ষে ইলিশ, মুখে লেগে থাকার মতো। আর এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও কিন্তু মুখে লেগে থাকবে। তাড়াতাড়ি করে ফেলো, কি করছো আর কি ভাবছো, এত দেরি করো না। ভাবতে ভাবতে আর দেরি করতে করতে কিন্তু সিজন চলে যাবে, আর বর্ষাকালও চলে যাবে, ইলিশ আর খাওয়া হবে না। তাহলে বন্ধুরা, তোমরা চটপট বাড়িতে বানিয়ে ফেলো সর্ষে ইলিশ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।